নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে নতুন পর্বে সকল দর্শক বন্ধুদেরকে ওয়েলকাম জানাই। আবার চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। ঘরেতে অল্প উপকরণ দিয়ে কলা পাতা ছাড়াই কিন্তু কড়ার মধ্যে মাছের এই পাতুরিটি বানিয়ে নেওয়া যেতে পারে। চলুন দেখে নিই। এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ আগে থাকতে মাখিয়ে রেখেছি। গ্যাস ফ্লেম অন করে কড়ার পাত্রের মধ্যে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলটিকে কড়ার চারিদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো অতি সহজেই ঠিকভাবে ভাজা যায় এবং ভেঙে না যায়। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ধীরে ধীরে। মাছগুলো একে একে তেলের মধ্যে যুক্ত করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ মাছের পাতুরির মশলাটা বানিয়ে নেওয়া যাক। এখানে একটি মিক্সিং জারের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত নিচ্ছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেস্ট করার পরে এটা তেতো না লাগে। ঢাকনা দিয়ে মিক্সিতে এটাকে শুকনো ফার্স্টে পেস্ট করে নিতে হবে। এবং এর মধ্যে 2টো টমেটো কুচিয়ে রেখেছি, এতে দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা করে মিক্সি করে নেব। মিক্সি করে একটা স্মুথ বাটার এখানে রেডি করে নিচ্ছি। মিক্সি হয়ে গেছে, এখানে পাতুরির মশলা রেডি আমাদের বন্ধুরা। এখানে আরেকটি শুকনো মশলা বানিয়ে নেব। একটি পাত্রের মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1/2 চামচ আদা বাটা দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং কিছু পরিমাণ জল দিয়ে শুকনো মশলাটা বানিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাগুলো বানিয়ে রাখলে সহজেই কিন্তু মশলাটা পুড়ে যায় না তেলের মধ্যে দিলে, এবং টেস্টটা কিন্তু ডবল পরিমাণ বেড়ে যায়। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে বন্ধুরা। মাছের যে তেলটা অবশিষ্ট থাকবে ওই তেলেতেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে থেকে শুকনো একটা সুন্দর স্মেল আসলে তার মধ্যে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। নোয়ার পরে বাটিতে যে শুকনো মশলাটা জল দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যে জলটা আছে পুরো শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আমি মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছিল। মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে পাতুরিটা কিন্তু টেস্ট হবে না। মশলা এখানে আমার কষানো হয়ে গেছে। মশলাটাকে আমি একবার তুলে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। মশলার মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল নেই। এই পর্যায়ে আমি মশলার মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে জলটা মিক্স করে দিচ্ছি। হালকা একটু ফুটে আসলেই, একটা উবাল আসলেই এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই মশলার মধ্যে যুক্ত করে দেব। একে একে সমস্ত মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিছু পরিমাণ লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম জাল খেতে পছন্দ করেন তার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে সামান্য লবণ দিয়েছিলাম। এবং এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ফিশ পাতুরিটি কিন্তু হয়ে এসেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা 5 মিনিট ঢাকা দিয়ে একবার কুক করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ মাছের পাতুরি থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। মাছটিকে আমি ঢেলে নিয়েছি। ওপর থেকে সুন্দর দেখার জন্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবং আরেকটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই
পরিবারের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আশা করি ভালো থাকবেন আপনারা। আবার দেখা হবে নতুন একটি পর্বর সঙ্গে।